ভাই আমগো সময় কি সাউন্ড এরকম হয়? হ্যালো, দরবারের আরে পক্ষ তো অতিবয় চমৎকার দুটি ধারা আমাদের মাঝে বন্টন করে দিলেন। একটা হলো নবুয়াত এবং বেলায়েত, এলমে নবুয়াত, তরিকতে বেলায়েত। হ্যাঁ তো নবুয়াতের ভূমিকায় আমি অদম সাত্তার সরকার। নবুয়াত না, আরে না নবুয়াত, তোরা আমার চাইতে কান বেশি নাকি? আমি নবুয়াত গামু, আমি নবুয়াত, হ্যাঁ নবুয়াত আমি শুনছি, আমার চাইতে বেশি শুনছে না কেন? কান নেই বুঝি। তো নবুয়াতের ভূমিকা নিয়ে আমি অদম সাত্তার সরকার, বেলায়েতের ভূমিকা আমার বোন জনাবা চন্দ্রা সরকার। একই ব্যক্তির দুটি ধারা, একটা নবুয়াত আর একটা হলো বেলায়েত। তো নবুয়াতের পক্ষ নিয়ে আমি গান এবং কথা বলবো, এবং বেলায়েতের পক্ষ নিয়ে আমার বোন চন্দ্রা সরকার কথা বলবে এবং গান করবে। তো সর্বপ্রথম আমি একটি গান রাখবো, তারপরে দু একটি কথা জানার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। ভাই হারমোনিয়ামের সাউন্ড একটু বাড়াই দেন। হারমোনিয়ামের সাউন্ডটা বাড়ান একটু। আরে কলকাই নাচছে দেখতে পাইল রে, কলকাই নাচছে, বাজান রে কলকাই নাচছে দেখতে পাইল, ওই নূরে করিয়া নজর আরে মতির গিলাসের ভিতর আগরে খেয়েছিল আমার নবীজির নূর, মতির গিলাসের ভিতর। কারণ আল্লাহ সর্বপ্রথম বললেন আল্লামা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আমি মুহাম্মদ নূর সৃষ্টি করিয়াছি। আল্লাহ বললেন আওয়ালামা খালাকাল্লাহ এস, সর্বপ্রথম আমি এসকো সৃষ্টি করিয়াছি, এবং আওয়ালামা খালাকাল্লাহ রূহ, সর্বপ্রথম আমি রূহ সৃষ্টি করিয়াছি। আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে হলো সারা মাখলুকাত পয়দা। তাই আমার সর্বপ্রথম গানটা আসলো কলকাই নাচছে দেখতে পাইল, কলকাই নাচছে দেখতে পাইল বাবা, ওই নূরে করিয়া নজর মতির একটি লাশের ভিতর রেখেছিল আমার হুজুরের নূর, মতির একটি লাশের ভিতর। কলকাই না দেশে দেখতে পাইল, কলকাই না, কলকাই না দেশে, কলকাই না দেশে দেখতে পাইল, এ নূরে করিয়া নজর মতির গিলাসের ভিতরে রেখেছিল নবীজির নূর, মতির
ছিল ওই নূর রূপ নিহারে। বাবা এটা পারবো, এত বারে বার কিন্তু বলা যাবে না, এটা পারবো। মতির পাত্রের ভিতরে ছিলেন ওই নূর রূপ নিহারে, তারা 2.5 কোটি বৎসর ধরে তাজিম করছে কে? পরমেশ্বর। এই পৃথিবীর সৃষ্টি জগতের সবাই আল্লাহর ইবাদত করে, আর আল্লাহ বলে আমি একটা ইবাদত করি, সেটা আমার দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি অগণিত ফেরেশতাদের নিয়ে আমার দোস্তর নামে আমি দরুদ সালাম পেশ করতে থাকি। হে বান্দা, তোমরাও তাহা করো। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এই বেলায়েতের যুগে যারা খাঁটি পীর মুর্শিদ অলি আবদাল, তারা প্রত্যেকে আমার নবীর নামের দরুদ সালাম কিয়াম করে এবং নবীর নামের দরুদ সালাম পেশ করতে থাকে ভক্তদের নিয়ে। আল্লাহ যেমন অগণিত ফেরেশতাদের নিয়ে করে, আর পীর মুর্শিদরাও তেমনি ভক্তদের নিয়ে কিয়াম করে এবং দরুদ সালাম পেশ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আওয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, ফেরেশতাদের নবী, নবীদের নবী, গাছ বৃক্ষ তরলতার নবী, সাতবক আসমানের জমিন, সাতবক জমিনের নবী। আল্লাহ কোন আমারও নবী। এই আস্তে আস্তে চা খান। কি কইছি যদি জিজ্ঞেস করি খবর পারবেন না? হ্যাঁ বাবা, হ্যাঁ ও তো না, খেয়াল করে শুনলে পরে কামে লাগবো। হ্যাঁ, 18,000 মাকলুকাতেরই নবী। আল্লাহ কোনি আমারও নবী। নবী। সেই নবী গুণগান আমার গাইতে হবে, তাই তো আমার গান আসলো। মতির পাত্রের ভিতরে ছিল ওই নূর রূপ নিহারে, 2.5 কোটি বৎসর ধরে তারে তাজিম করছে। কিরা রে বাবা, তারে তাজিম করছে কিরা? হ্যাঁ, তারে তাজিম করছে পরমেশ্বর, একজন ফেরেশতা অগণিত ফেরেশতাদের নিয়ে। মালাইকাতি শব্দের অর্থ হইল ফেরেশতা। একজন ফেরেশতা দাঁড়াই ছিল না। আল্লাহ বলে ওর হাত পাও কেটে জমিনের ভিতরে ফেলে দেওয়া হোক। ছোট, একদম ছোট। কারণ আমার নবীর সম্মানে সে দাঁড়াইলো না, কিয়াম করলো না। কিয়ামের বাংলা হলো দাঁড়ানো, নাকি বাবা? ফেরেশতার হাত পাও কেটে জমিনের ভিতরে ফেলে দেওয়া হলো, গইরে গইরে চলতে লাগলো। আদম সফিউল্লাহর কাছে ফেরেশতা বলল, হে আল্লাহর নবী, তুমি আমার হয়ে আল্লাহর কাছে মাফ চাও। ধরো, আদম সফিউল্লাহ বলল, তুমি অপরাধটা করছো কি? বলে আখেরি জামানার নবী, নবীদের নবী, ফেরেশতাদের নবী, সকলের নবী, 18,000 মাকলুকাতের নবী, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নামে দরুদ সালাম পেশ করতেছিল। আল্লাহ সকল ফেরেশতা দাঁড়াইছিল, আমি দাঁড়াইছিলাম না। আমার এই জন্য আমার এই শাস্তি। আদম সফিউল্লাহ বলে, এত বড় অপরাধ আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার পারব না। গইরে গইরে চলতে লাগলেন। মুসা নবীর আমলে আইসা মুসা নবীরে বললেন যে, আল্লাহর নবী তুমি কই যাও? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য। বলে তুমি আমার হয়ে আল্লাহর কাছে একটু মাফ চাও, তুমি অপরাধটা করছো কি? মুসা নবী বলে যে, ফেরেশতা তুমি অপরাধ করছো কি? বলে আমি অপরাধটা এই করছি যে আমি দাঁড়াইছিলাম না। মুসা নবী বলে, ঠিক আছে আমি তোমার হয়ে মাফ চাবো, তুমি শাস্তিটা নেবে কি? ফেরেশতা বলল যে আমি শাস্তিটা এই নিতে চাই। পৃথিবীতে যত লোক আছে আর যত লোক আসবে, এই তাইতে আমাকে 70 গুণ বেশি সমস্ত কিছু দিতে হবে। বলে দিবে। আর একটা জিনিস দিতে হবে, আমি পৃথিবীর একই সময় সর্ব জায়গায় থাকতে পারবো, এও ক্ষমতাটা আমাকে দিতে হবে। বলে এগুলি দিয়ে কি করবে? কয় যেখানে আশিকি মজলিস হবে, যেখানে মিলাদ মাহফিল হবে, যেখানে নবীর নামের গুণগান হবে,
নবীর নামে মিলাদ কিয়াম হবে, আমি যে সালে গায়েব অবস্থা সেখানে হাজির নাজির থাকবো, কে দাঁড়াইলো না, ওর বাপের নাম ওর নাম মুখস্থ রাইখা আমি কিয়ামতের আগ পর্যন্ত নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর কানে কানে বলতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মা পার এই দরখাস্ত শাস্তি নিয়ে যখন আল্লাহর দরবারে হাজির হলো, আল্লাহ বলে যে ওর হাত পাও নাগাই দেওয়া হোক, ওকে সমস্ত কিছু দেওয়া হলো। তাহলে একজন ফেরেস্তার যদি এই অবস্থা হয়, নবীর সম্মানে যদি না দাঁড়া, ফেরেস্তার যদি হাত পাও কাটা হয়, তাহলে আমাদের উপায়টা কি হইতে পারে বাবা? এখানে আমার একটু ধরা থাকবে আমার বইনের কাছে যে বেলায়েতের যুগে, এটা কোরআন সূরা আহজাবের 56 নম্বর আয়াত, বেলায়েতের যুগে এসে কিছু লোক এই মিলাদ কিয়াম করে না, দাঁড়ায় না, এদের উপায়টা কি হইব দয়া করে আমার একটু বলুন। ওরে কলকাই নাচছে দেখে পাইলো কলকাই নাচ, ওরে কলকাই নাচছে, কলকাই নাচছে দেখে পাইলো এই দূরে করে আনন্দ ওরে কে লাফের ওরে কে দিলে নবীর নূর ওরে কে লাফের ভিতর ইশক জোশে কুরসি ছেড়ে আল্লাহ নূরের সানে কিয়াম করে, ইশক জোশে আল্লাহ নূরের সানে কিয়াম করে, আজো মিলা দের ভিতরে, আজো মিলাদের ভিতরে, আজো মিলাদের ভিতরে, আজো মিলাদের ভিতরে, ও আজো মিলাদের ভিতরে দরদ কিয়াম চলছে কৃষ্ণ মতি রাখি লাশের ভিতর, মতি রাখি লাশের ভিতর। কলকাই নাচছে দেখতে পাইলো কলকাই নাচ, ওরে কলকাই নাচছে, কলকাই নাচছে দেখতে পাইলো এই দূরে করে আনন্দ মনের কে লাফে ওরে রেখে শুনে নবীর নূর মনের কে লাফের ভিতর বাবা নূর সটিল নূরে আলম রান্নার হাওলারে নূর সটিল হাওলা জানে যত, আরে আল্লাহ জানে যত, জানে যত, আরে আল্লাহ আয়াত তার কাছে নম্বর মতে রাখি লাশে রেখেছিল রেখেছিল হুজুরের নূর মতে রাখি লাশের ভিতরে। কলকাই নাচছে দেখতে পাইলো কলকাই নাচ, ওরে কলকাই নাচছে, কলকাই নাচছে দেখতে পাইলো এই নূরে করিয়া নজর অতি রাখি। একটা কথা রাখছি না বাবা, আর একটা কথা আমি রাখতে চাই। হ্যাঁ আল্লাহ বলল আওয়ালামা খালাকাল্লাহ মিন নুরি, সর্বপ্রথম আমি মুহাম্মদের নূর সৃষ্টি করছি। আল্লাহ বলল আওয়ালামা খালাকাল্লাহ এস, সর্বপ্রথম আমি এসকো সৃষ্টি করছি। আমার শুধু জানার থাকবে এই এসকো থেকে 3টে শব্দ হয়েছিল, এই কোন শব্দ কি নাম, এই শব্দ 3টে কি, সেখানে বেলায়েত আছে কি নাই। এই 2টা কথা আমার বোনের কাছে রাখলাম, আশা করি সুন্দরভাবে দলিল তার গুনিয়া 3 তালেবিন, আশা করি সুন্দরভাবে তাহা মীমাংসা দেবে। ধন্যবাদ। যাও। কলকাই নাচছে দেখতে পাইলো কলকাই নাচ, ওরে কলকাই নাচছে, কলকাই নাচছে দেখতে পাইলো এই নূরে করিয়া নজর অতি রাখি লাফে ওরে রেখেছিলে নবীর নূর মতি রাখি লাশের ভিতর
রসয়া জলের উপর দেখলেন সত্যবি তাই বিজ্ঞানবর করতে নবী সম্মান ব্যাখ্যা প্রতিশ্রুতি আদায় করতে নবী সম্মান ব্যাখ্যা আরে সরকার রশিদ পাই নবী বরাবর উম্মতের এক লাশের ভিতর রেখেছিল হুজুরের নূর উম্মতের এক লাশের ভিতর কুলকায় নাচে দেখতে পাইলে কুলকায় না ওরে কুলকায় নাচে কুলকায় নাচে দেখতে পাইলে নূরে করিয়া নজর মতিরে গিলাসে ওরে দিলেন হুজুরের নূর মতিরে গিলাসে ভিতর মহাজনী গানের ছন্দ হ্যাঁ শেষ করিয়া যায় নবুয়াত বেলায়েতের পাল্লা বাজান আসরেতে পাই দুটি কথা রাখছি আমার বুইনের না ধারে সুন্দর ভাবে জবাব দিবে ভাবের গোসাই আসরের ভিতরে এইবার একটি গান রাখিব আসর পরিবেশে আর এক কথা ভিতরে আইছে আমি কেমন করে জিগাইব তারে বাহ এই যে বেলায়েত বেলায়েত এই বেলায়েতের শক্তিটা কি শক্তি বেলায়েতের একটা শক্তি আছে না বাবা কি রে বাবা আছে না আছে আমার ছোট্ট করে আর একটু জানার থাকবে এই বেলায়েতটা শক্তিটা এটা কি শক্তি তার নামটা কি এই শক্তি কোন ধাতু হতে উৎপত্তি দয়া করে আমাকে একটু বুঝ প্রদান করবে ধন্যবাদ এই পর্যন্ত কথাবার্তা শেষ আর আমি কিছু বলবো না প্রথম স্টেজ ছোট ছোট করে স্টেজ করার চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ পাক কোদাত হায় রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জান হায় রাখছিলেন নবীজির তরে বাদান আল্লাহ পাক কোদাত যার নাম মোহর নবুয়াত আরে যার নাম মোহর নবুয়াত রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জান হায় হায় রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জান মোহর নবুয়াত যার নাম মোহর নবুয়াত নূর হালে মোহিত সদা সেই দেয়ার মোহর সত্তর হাজার বছর পরে জিকিরে তোমার রইল জিকিরেতে মত রয়ে জিকিরেতে মত রয় ও রে নূর হালে মোহিত সদা
মুবারকের ফুল ছিল সে আরে ময়নার গলায় ছিল ওই দেখ চৌথাতে সেতারা নবী পঞ্চমে ময়ূর আকার রে পঞ্চমে ময়ূর আকারে, পঞ্চমে ময়ূর আকায়া। আরে পায়া নবুয়াত বলছি এই, এই, মাসুকে বিলীন ওরে, নবুয়তের চির হইল মাসুকে বিলীন পায়া। নবুয়াতের চিন হইল মাসুকে বিলীন এক মনে করিয়া একদিন সেজদায় পরিপাত করলাম মোহর নবুয়াত আরে যার নাম মোহর নবুয়াত তুবারকের ফুল ছিল সে ময়নার গলায় ছিল হাত চৌটাতে সেতারা নবী পঞ্চমে ময়ূর আকার হ্যাঁ, পায়ে নবুয়াতের চিন হইল মাসুকে বিলীন এক মনে করিয়া একিন হইল সেজদায় পরিপাত বাবা। আমার দয়াল নবী হ্যাঁ, যখন নূরের নবী ছিলেন যখন নূরের নবী তখন উনি নিজের চেহারা এর ফাইনে আইনার ভিতর দেখে যখন সেজদায় পরিপাত হলো আমার আল্লাহর নজরটা আমার দয়াল নবীর পৃষ্ঠদেশে পড়লো যেমন বেলায়েতের যুগে আইসে কোনো ভক্ত যদি পীরকে সেজদা দেয় ভক্তি দেয় দয়ালের নজরটা থাকে কই ভক্তর পৃষ্ঠদেশে তেমনি আমার নূরের নবী যখন সেজদায় পরিপাত হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের নজরটা পড়লো যায় আমার দয়াল নবী পৃষ্ঠদেশে সেখানে একটা সিল মোহর পাওয়া গেল যাকে মোহরের নবুয়াত বলা হয় দলিলে আছে দলিলে আছে একটা ডিমের কবুতরের ডিমের ন্যায় একটু এই বাম পাশের বাম কান্দের একটু নিচে একটু ডিমের মতো উঁচা লোমে বেষ্টিত যাকে সিলমোহর বলা হয় যাকে মোহরে নবুয়াত বলা হয় তাই বলছে পায়ে নবুয়াতের চিন হইল মাসুকে বিলীন এক মনে করিয়া একিন সেজদায় পরিপাত জানলাম রাখিলেন নবীজের তরে আল্লাহ পাক রাখিলেন নবীজের তরে আল্লাহ পাক জানাম বহর নবুয়াত জানাম বহর নবুয়াত। সেজদা যখন করিল ওইখানেতে পঞ্চসেজদা যখন করিল তা খেয়ে পেয়ে গেছে। পাক পাঞ্জাতন জাতে আনাস এই যে পাক পাঞ্জাতন সৃষ্টি হয় পাক পাঞ্জাতন জাতে আনাস একে একে সৃষ্টি হয় আর হলো জাত আর আনাস তাই বলছে ওইখানেতে পঞ্চসেজদা যখনে করিল তা নূরের নবী ওইখানেতে পঞ্চসেজদা যখনে করিল তা পাক পাঞ্জাতন জাতে আনাস একে একে সৃষ্টি হয় তাই বলছে আল্লাহ আস্তে রাখো সাধক রজ্জবদনের একটি কালাম আছে সে যে আশ্রয় শূন্য সহস্রারে সেদে মোহন শক্তি স্বরূপ ছিল গুপ্ত ঘনাকারে সৃষ্টির আগে পরোয়ারে ঘনাকার হইতে যখন আপনি পাইলেন চেতন ইচ্ছা হলো প্রকাশিত করলেন সৃষ্টির আকিঞ্চন সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো নাম ভাগ তার নিয়ে আকার হইলো 5 ভাগে পাঞ্জাস্তন এটা বাস নাকি বাবা হ্যাঁ, এই বাসটার ফাইরে যদি 5টা খণ্ড করা হয় 5টা ভাগ করা হয় ওটা হবে কি আস্তে কতক্ষণ ছোটি বাসের চটি বা বাতা যেটাই বলেন বাতা এখনকার বাস আছে আছে বাবা বাস আছে ভাগ করছে 5টা ভাগ হয়ে গেছে 6টা নাকি ফরিদ প্রধান বাস লুকাই গেছে চটির ভিতরে এটা কিসের বাতা বাসের বাতা তাই বলছে ওইখানেতে পঞ্চসেজদা যখনে করিল
আজকে নির্ধারিত করে দিয়েছেন এলমে বেলায়েত মোহরে নবুয়াত। এলমে বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা, আমাকে নবুয়াতের ভূমিকায় রেখেছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার ভাই সাত্তার সরকারকে। চমৎকার করে নবুয়াতের যেই পালা সেখান থেকে অতি মূল্যবান দুটি গান রেখেছেন, বড়ই চমৎকার। একটি গান রাখলেন নূরে থেকে, কুল কায়নাত সে দেখতে পেল, রেখেছিল নবীজির নূর মতির এক গ্লাসের ভিতর। নূর থেকে একটি গান, আরেকটি গান রাখলেন নবুয়াত থেকে। সেই গানটি হচ্ছে রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক জাত যার নাম মোহরে নবু। সুন্দর দুটি গান। তবে আমি বেলায়েতের পালাটা আমাকে দিয়েছেন, আমি দরুদির নামটা জানো কি, আমিনুর পীর সাহেব, আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। তবে তিনি একটা কথা বলছেন যে বেলায়েতের পালা এটা আসলে নবুয়াত, তো মেয়েরা তো নবী হয় না, মেয়েরা হচ্ছে মায়ের জাত, মা ফাতেমার অংশীদার, তাহলে তারা বেলায়েতের অধিকারী হয়। তবে আমি তো আমার মা চন্দ্রাকে বেলায়েতের পালা দিলাম, ওর জন্য আমি একটু বেশি বেশি দোয়া করলাম যাতে বেলায়েতের পালাটা সুন্দরভাবে গাইতে পারে। বড় ভালো লেগেছে আপনার এই কথাটি, কারণ আমি চন্দ্র এসেছি আপনাদের দোয়া নেবারই জন্য, আমি আপনাদের বদদোয়া নিতে আসি নাই। তবে আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের গুরু নাম আজকে রাখতে পারি। বেলায়েত মানি তো আল্লাহর ওলিদের নিয়ে গুণগান করা, তো আমি যেন আপনাদের প্রত্যেকের পীর মুর্শিদের নাম যেন আমার মুখ থেকে কখনো যেন তাদের নাম কলঙ্ক না হয়। তবে আমি এই জায়গাটাতে এই কথাটা আমার দরদি বলতো না যদি আমি আরো কয়েকবার আসতাম। আমি একেবারেই নতুন, সখীপুরে আমি আগে কখনোই আসি নাই, তবে এর আশেপাশে অনেক জায়গায় এসেছি। এটা আমার ফরিদ পীর সাহেবও জানে, বা এখানে যারা আসছে তাদের মধ্যে হয়তো অনেকে অনেক জায়গায় আমার গান শুনেছে, কিন্তু এই জায়গাটাতে আমি নতুন। তারপরে আপনাদের দোয়া চাই, দয়া চাই, দয়া আশীর্বাদ থাকলে মাওলা চাইলে ভালো হইলেও হইতে পারে। আমার কোনো শক্তি নাই, সমস্ত শক্তি ক্ষমতার মালিক আমার আল্লাহ। বেলায়েত আমার কাছে প্রশ্ন করলেন, বেলায়েতের যুগে অনেকেই আমার দয়াল নবীর দুরূদ দাঁড়িয়ে তারা কিয়াম করে না, এই বিষয়টা থেকে বলতে হবে। আরেকটি কথা, বেলায়েত শক্তিটা কি, বেলায়েত কোন ধাতু হতে উৎপত্তি, বেলায়েত শক্তি কি, এবং আমার আল্লাহ পাক আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আবার পরক্ষণে বললেন আওয়ালু মা খালাকাল্লাহু ইশক। ওই ইশক যখন বলল, ইশক থেকে তিনটি শব্দ বের হলো, তিনটি শব্দ কি, এবং এই বিষয় বেলায়েত কি, বেলায়েত শক্তিটা কি, বেলায়েত কোন ধাতু হতে উৎপত্তি, একটা গান গাবো, গানের মধ্যে জবাব হয়ে যাবে। আশা করি লক্ষ্য করে শুনবেন যে বেলায়েত শক্তিটা কি, বেলায়েত বিষয় আদি কি, সেখান থেকে আগে একটি গান, তারপরে কিছু বলা পাওয়া চেষ্টা করব।